প্রিয় দর্শক, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে নিষেধ করেছেন, সেই কাজগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হলে তবে অবশ্যই আমাদেরকে জানতে হবে সেই কাজগুলো কি। তো সেগুলো যদি আমরা জানতে হয় তাহলে অবশ্যই আমরা হাদিস দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজগুলো করতে নিষেধ করেছেন। তো আসুন সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ এখন বুখারী শরীফের হাদিস থেকে। হাদিসটি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ডাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। তো বন্ধুরা, রমজান অর্থাৎ রোজার মাসে বলেছেন যে অশ্লীল কাজগুলো করতে নিষেধ করেছেন এবং মূর্খের মতো কাজ করতে নিষেধ করেছেন। এছাড়া যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুইবার বলে, আমি সাওম পালন করছি। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই সাওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের গন্ধের চাইতে উৎকৃষ্ট। তো বন্ধুরা, আমরা আসলে আগে থেকে এমনিতে মুখে মুখে জানতাম যে সাওম পালনকারী অর্থাৎ রোজাদার ব্যক্তির মুখের যে গন্ধ সেটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আজকে দেখুন এই হাদিস থেকেও জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের গন্ধের চাইতেও উৎকৃষ্ট। সে আমার জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ করে, সিয়াম আমারই জন্য, তাই এর পুরস্কার আমি নিজেই দান করব, আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে 10 গুণ। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা বিষয় জানতাম যে রমজান আসলে আমরা মুখে মুখে বলে থাকি যে 1/70 আসলে এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে প্রত্যেক নেক কাজের জন্য আল্লাহ তাআলা 10 গুণ দিবেন। তা আমাদের দেশে আসলে যে কথাগুলো প্রচলিত আছে এগুলো অনেকগুলো কথারে আসলে ভিত্তি নাই। আমরা এই হাদিস থেকে সঠিকটা জানতে পারলাম প্রত্যেকটা নেক কাজের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এর 10 গুণ দিবে। প্রিয় দর্শক, তাহলে আমরা জানতে পারলাম এই হাদিস থেকে যে রমজান মাসে কোন কোন বিষয় করা যাবে না। তাহলে অশ্লীলতা করা যাবে না, মূর্খের মতো কাজ করা যাবে না, এমনকি যদি আমরা একটা নেক কাজ করে থাকি তাহলে আল্লাহ এর 10 গুণ সওয়াব দিবেন আমাদের। তো বন্ধুরা, আসুন আমরা আল্লাহর নামে শপথ করি যে অন্তত এই রমজান থেকে আর কখনো অশ্লীল কাজ করব না, মূর্খের মতো কাজও করব না। ইনশাআল্লাহ আমরা নেক কাজ করব এবং কি প্রত্যেকটা নেক কাজের জন্য আল্লাহর কাছ থেকে 10 গুণ সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ।